হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ, শ্লোক সংখ্যা 34। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। হরি ওং তৎসৎ। নবম অধ্যায় শ্লোক সংখ্যা 34। মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মামেব এষ্যসি যুক্তা এবং আত্মনং মদপরায়ণঃ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। মনমনা মদগত চিত্ত হও, তোমার মনটা আমাকে অর্পণ করো। মদ ভক্ত আমার ভক্ত ভব হও। মাম আমাকে, নমস্কুরু নমস্কার করো। মদ পরায়ণ আমা পরায়ণ হয়ে, আত্মনম নিজেকে, যুক্তা আমার সঙ্গে যুক্ত করো, তাহলে মাম এব এষ্যসি আমাকেই পাবে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? তোমার মনটা আমাকে অর্পণ করো বা মদগত চিত্ত হও, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, আমা পরায়ণ হয়ে নিজেকে আমার সঙ্গে যুক্ত করো, তাহলে আমাকেই প্রাপ্ত হবে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান এই শ্লোকে অর্জুনকে বললেন যে, হে অর্জুন, মনমনা ভব, তোমার মনটা আমাকে দাও। অন্তরের মায়া মোহ ত্যাগ করে, বিষয় চিন্তা ত্যাগ করে সম্পূর্ণ মনটা আমাকে দাও। মনে মনে সবসময় আমার রূপ গুণ লীলা স্মরণ করবে, আমার নাম স্মরণ করবে। মনমনা শব্দের একটি অর্থ হলো মদগত চিত্ত। মনমনা ভব কথাটির অর্থ মদগত চিত্ত হও। আমাদের চিত্তে নানান রকম বৃত্তি জাগে, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সেবা মনোবৃত্তি ক্ষমা দয়া সরলতা ইত্যাদি। এই সকল সুন্দর সুন্দর চিত্তবৃত্তি বা মনোভাবগুলি ভগবানের চরণে অর্পণ করতে হবে। আমাদের মনে বিদ্বেষ ঘৃণা হিংসা ইত্যাদি মনোভাবও জাগে। এই মনোবৃত্তিগুলি ভগবানকে অর্পণ করতে হবে না, ওগুলি ভক্তিভাব নয়। তবে যদি কেউ চিত্তের ওই সকল বৃত্তিগুলিও ভগবানের শ্রীচরণে অর্পণ করেন, তবে তারাও উদ্ধার হয়ে যাবেন। যেমন শত্রুভাবে ভজনা করেছিলেন কংস, শিশুপাল, দন্তবক্র ইত্যাদি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমার ভক্ত হও, ভগবানের সেবক হও, আমার নাম সংকীর্তন করো, আমার সেবা করো, আমার রূপ গুণ লীলা কথা শ্রবণ কীর্তন করো, ভক্ত সঙ্গ করো, তীর্থ পর্যটন করো, আমার প্রীতির নিমিত্ত কর্ম করো। ভক্তিযোগে ভক্তদের অনেক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। ভক্তরা কাউকে বিদ্বেষ করেন না, সকলের প্রতি মিত্র ভাবাপন্ন হন, দয়াবান হন, সমত্ব বুদ্ধিসম্পন্ন হন, অহংকার বর্জিত হন, সুখে দুঃখে সমান মনোভাব সম্পন্ন হন, সদা সন্তুষ্ট হন, সমাহিত চিত্ত, সংযত স্বভাব, দৃঢ় বিশ্বাসী, মন বুদ্ধি ভগবানে অর্পিত, অনপেক্ষ, সূচি, উদাসীন, গতব্যথ, শত্রু মিত্রে সমান মনোভাব সম্পন্ন, শীত উষ্ণতা সুখ দুঃখ সব সমান মনে করেন, স্তুতি নিন্দা সমান মনে করেন, সব সময় সন্তুষ্ট থাকেন ইত্যাদি। হে অর্জুন,
এই সকল ভক্তসুলভ গুণগুলি অর্জন করতে হবে। কায় মনোবাক্যে ভগবানের প্রীতির জন্য কার্য করতে হবে। ভগবানকে ভালোবাসতে হবে অন্তর থেকে। ভগবান বললেন, হে অর্জুন, মদ যাজি হও, অর্থাৎ আমার পূজা করো, আমার প্রীতির নিমিত্ত জপ করো, পাঠ করো, সাধন ভজন করো, ধ্যান করো। আমার শ্রী বিগ্রহকে সাক্ষাৎ জ্ঞান করে ধূপ দীপ নৈবেদ্য দিয়ে পূজা করো, আরতি করো। জীবনের প্রতিটি কাজকে আমার প্রীতির জন্য পূজা জ্ঞানে অনুষ্ঠিত করো। যখন আহার করবে মনে করবে ভগবানই আহার করছেন। যখন দান করবে মনে করবে ভগবানই দান করছেন। যখন হাঁটবে শয়ন করবে মনে করবে ভগবানই ওই সব কাজগুলি করছেন। এইভাবে মদ যাজি হতে হবে, অর্থাৎ আমার পূজক হতে হবে। ভগবান বললেন, হে অর্জুন, আমাকে নমস্কার করো। তিনভাবে ভগবানকে নমস্কার করতে হবে, কায় মন এবং বাক্য দ্বারা। দেহ দ্বারা হাত জোড় করে নত মস্তকে বা ভুলুণ্ঠিত হয়ে আমাকে নমস্কার করো। বাক্যের দ্বারা বলো, হে ভগবান তোমাকে নমস্কার, বা হে ভগবান তোমাকে আমার প্রণাম। আর মনে মনে আত্মার দ্বারা ভগবানকে নমস্কার করো। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে আমার সকল অহংকার লুটিয়ে পড়ুক তোমার চরণ ধুলার পরে। এইভাবে ভগবানকে পরম ভক্তি ভরে নমস্কার করলে পাপ নাশ হয়, প্রেম লাভ হয়। ভগবান বললেন, হে অর্জুন, আমাপরায়ণ হও, আমি সর্বভূতের পরম আশ্রয়। এইটি জেনে আমার চরণে শরণাগত হও। কিভাবে? হে ভগবান, এই নাও তুমি আমার দেহ, মন, প্রাণ, আত্মা, জীবন, যৌবন, যথাসর্বস্ব। আমার সারাদিনের সমস্ত কর্ম তোমার কর্ম। এই সমস্ত কর্ম করছো তুমি, ফলও তোমার। হে ভগবান, তুমি আমার ইহকালের রক্ষক, তুমি আমার পরকালের রক্ষক। আমার যা কিছু সব তোমার, তুমি আমার, আমি তোমার। এই মনোভাব নিয়ে ভগবানকে ভালোবাসতে হবে। মতপরায়ণ কথার অর্থ ভগবানের ইচ্ছার উপরে পরিপূর্ণভাবে নির্ভর করা। তার ইচ্ছা ব্যতিরেকে কিচ্ছু হচ্ছে না, এইটা গভীরভাবে বিশ্বাস করতে হবে। আর অন্তরের মনোভাব নিতে হবে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। ভগবান বললেন, হে অর্জুন, এইভাবে যদি তুমি আমার চরণে তোমার মন সমর্পণ করো, তুমি যদি আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, আমার চরণে শরণাগত হও, তাহলে অবশ্যই তুমি আত্মা দ্বারা আমার সঙ্গে যুক্ত হবে, আমাকে পাবে। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায়ের 34 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এই সঙ্গে এই নবম অধ্যায় সম্পূর্ণ হলো। এই নবম অধ্যায়ের এই 34 সংখ্যক শ্লোকে এসে, শেষ শ্লোকটিতে এসে ভগবান এই সম্পূর্ণ অধ্যায়ের সার কথাগুলো যেন বললেন। এই রাজবিদ্যা রাজগুহ্য যোগের পরম গোপনীয় কথাগুলো তিনি বললেন, যে কথাগুলো জানলে, যে আচরণগুলি করলে ভগবানকে পাওয়া যাবে। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা
ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি, হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, তুমি সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরি ওম তৎসৎ।